সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় খলনায়ক হলেন মনোয়ার হোসেন ডিপজল। জনপ্রিয় এই খলনায়ক চরিত্র সংলাপের জন্য দর্শকদের কাছে আলাদা হয়ে রয়েছেন এই অভিনেতা। ঢাকাই চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। কিন্তু আপনারা কি জানেন মনোয়ার হোসেন ডিপজলের আসল পরিচয় কি? বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক? দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই চলচ্চিত্রের দাপটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এই অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গিয়েছে। তবে খলনায়ক হিসেবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়। যদিও বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গিয়েছে মনোয়ার হোসেন ডিপজলকে। চলচ্চিত্র পাড়ায় দানবীর হিসেবে খ্যাতি রয়েছে তার। ডিপজল একাধারে অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। 1958 সালের 15 জুন ঢাকার মিরপুরের বাগানবাড়িতে জন্মগ্রহণ করেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি 1986 সালে চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে টাকার পাহাড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন। সতী কমলা সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন মনোয়ার হোসেন ডিপজল। টাকার পাহাড়, হাবিলদার, ঢাকা শহর বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে মনোয়ার হোসেন ডিপজলকে। কাজী হায়াত পরিচালিত তেজি সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন মনোয়ার হোসেন ডিপজল। এরপর অসংখ্য ব্যবসা সফল সিনেমাতে খল চরিত্রে অভিনয় করেন তিনি। ডিপজল অভিনীত প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল। একসময় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, তবে সাড়া পাননি। এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে ডিপজল রাজনীতির মাঠে আলোচনায় আসলেন। তো বন্ধুরা, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।